বাংলাদেশ ভারত সীমান্ত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর এবং আলোচিত সীমান্তগুলোর একটি। বছরের পর বছর ধরে এই সীমান্তকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য গল্প, উত্তেজনা, সংঘাত, কূটনৈতিক আলোচনা এবং মানবিক সংকট। কখনো গুলি বিনিময়, কখনো চোরাচালান, কখনো অবৈধ অনুপ্রবেশ, আবার কখনো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা। সব মিলিয়ে এই সীমান্ত সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে। কিন্তু সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘটে যাওয়া একটি ঘটনা নতুন করে আলোড়ন তুলেছে। এমন একটি ঘটনা যেখানে সীমান্তের কাঁটাতারের ওপারে দাঁড়িয়ে থাকা সশস্ত্র বাহিনীর মুখোমুখি হয়েছে সাধারণ গ্রামবাসী। অস্ত্রের বিপরীতে ছিল না কোনো বন্দুক কিংবা সামরিক সরঞ্জাম, ছিল কেবল ক্ষোভ, সাহস এবং নিজেদের ভূখণ্ডের প্রতি দায়বদ্ধতার অনুভূতি। স্থানীয় সূত্রগুলোর দাবি অনুযায়ী ঘটনার সূত্রপাত হয় শনিবার বিকেলে। পাটগ্রাম উপজেলার আজিজপুর সীমান্ত এলাকায় তখন স্বাভাবিক পরিবেশ বিরাজ করছিল। সীমান্তের দুই পাশেই মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড চলছিল। ঠিক সেই সময় সীমান্ত এলাকায় একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিএসএফ একজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন এলাকাবাসী। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী গ্রামগুলোতে। স্থানীয়রা ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বিজিবির নজরে আনা হয়। বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে সীমান্তের শূন্য রেখার দিকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফের ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হলে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। তারা সীমান্ত এলাকায় জড়ো হতে শুরু করেন। মুহূর্তের মধ্যে শত শত মানুষ ঘটনাস্থলের আশেপাশে অবস্থান নেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সীমান্ত জুড়ে এক ধরনের উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের অনেকেই দাবি করেছেন, সাধারণ মানুষ সীমান্তে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিতে চেয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, আন্তর্জাতিক সীমান্তে সংক্রান্ত যে কোনো বিষয় অবশ্যই দুই দেশের প্রচলিত নিয়ম ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত। জোরপূর্বক কাউকে সীমান্ত পার করিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সেটি নতুন সংকট তৈরি করতে পারে। এক পর্যায়ে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। তারা জনতাকে শান্ত করার চেষ্টা করেন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সম্ভাব্য বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। তবে ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়নি। সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে নতুন করে নানা প্রশ্ন দেখা দেয়। কেন একই ধরনের ঘটনা বিভিন্ন সীমান্ত এলাকায় ঘটছে? কেন সাম্প্রতিক সময় একাধিকবার অনুপ্রবেশ বা তথাকথিত পুশেন নিয়ে অভিযোগ উঠছে? এসব কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ? গত কয়েক বছরে বাংলাদেশ ভারত সীমান্তে অনুপ্রবেশ, প্রত্যাবাসন এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ব্যক্তির নাগরিকত্ব নিয়ে বিতর্ক থাকলে তা দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ও যাচাইয়ের মাধ্যমে সমাধান করার কথা। একতরফাভাবে কাউকে সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়ার অভিযোগ নতুন নয়, তবে প্রতিবারই এসব অভিযোগ দুই দেশের মধ্যে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করেন, সীমান্তের যে কোনো উত্তেজনা কেবল নিরাপত্তা ইস্যু নয়, এটি কূটনৈতিক সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। কারণ বাংলাদেশ এবং ভারত শুধু প্রতিবেশী রাষ্ট্র নয়, অর্থনীতি, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে সীমান্তে সৃষ্ট যে কোনো সংকট দ্রুত সমাধান করা উভয় দেশের স্বার্থেই জরুরি। অন্যদিকে সীমান্তবর্তী জনগণের জন্য বিষয়টি আরও স্পর্শকাতর, কারণ সীমান্তের উত্তেজনা মানে তাদের দৈনন্দিন জীবনে অনিশ্চয়তা। কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, যাতায়াত সবকিছুর ওপর এর প্রভাব পড়তে পারে। তাই তারা চান সীমান্তে শান্তি বজায় থাকুক এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা দ্রুত নিরসন হোক। পাটগ্রামের ঘটনাটি তাই শুধু একটি সীমান্ত ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি সীমান্ত নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পর্ক, স্থানীয় জনগণের নিরাপত্তাবোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে।
এখন দেখার বিষয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং কূটনৈতিক মহল এই ঘটনার পর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কী ব্যবস্থা নেওয়া হয়। সীমান্তের কাঁটাতার হয়তো দুই দেশের ভৌগোলিক সীমানা আলাদা করে, কিন্তু প্রতিটি উত্তেজনা, প্রতিটি সংঘাত এবং প্রতিটি ঘটনাই মনে করিয়ে দেয় শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সম্মানই দীর্ঘমেয়াদে সীমান্ত নিরাপত্তার সবচেয়ে কার্যকর ভিত্তি।